আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। উমরাতে আমরা কি কি নিয়ে যাচ্ছি বা উমরার একজনের ব্যাগে কি থাকা উচিত সেই বিষয়ে শিল্পী আন্টি মাস্টার্স পাস যায় নাই কোনোদিন, কিন্তু গবেষণা করছে যথেষ্ট, এবং সেই গবেষণা অনুযায়ী আমরা কি নিয়ে যাচ্ছি আমার ব্যাগও দেখাবো ইনশাল্লাহ। আমরা সাইফানে আর শিল্পী আন্টিটা দেখলে একটা আইডিয়া পাবেন, আম্মুও দেখাবে। বিসমিল্লাহ। সাংসারিক হিসাবে যতটুকু নেওয়া যায় সেই অনুযায়ী জিনিস নিছি, বুঝছো? এখানে আছে সার্ফ এক্সেল, হ্যাঁ, তারপরে একটু লবণ, আর এটা হলো লিকুইড, হ্যাঁ, আর এটা অলিভ অয়েল, গ্লিসারিন। সার্ফ এক্সেল, লবণ, থালা বাসন মাজার লিকুইড, অলিভ অয়েল, গ্লিসারিন। এটা হচ্ছে টুথপেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে টেপ। টেপ কেন? ধরেন কোনো কিছু বেঁধে আনার জন্য বা অনেক সময় অনেক কাজে লাগে। এটা ছোট্ট শ্যাম্পু। শ্যাম্পু, হ্যাঁ, যদি আমরা যে হোটেলে উঠি যদি ওরা শ্যাম্পু না দেয় বা যেহেতু আমরা মানুষ বেশি, যদি প্রয়োজন হয় তখন শ্যাম্পু ব্যাকআপ। এটা হলো মানে কাপড় চোপড়ের জন্য আচ্ছা। সেফটি পিন। এটা সেফটি পিন। সেফটি পিন নেওয়ার কারণটা হচ্ছে কার্বনের মধ্যে যদি পুপা করে এর মধ্যে তখন বলবে যে খুলেন কি নিছেন, তো সেটার জন্য কার্বনের মধ্যে মোড়াইলে সাধারণত পুপা করে না। এই জিনিসটা আমার জানা ছিল না, হেভি জিনিস শিখছি। এটা হলো নেল কাটা, এটা পুপা করবে না। তাও আর তুমি তারপর এটা হচ্ছে নেল কাটার। তাও নেও, এটা কালামাই আমার তো idea। পুরা সেফটি। এটা হলো আমাদের চুল আচ্ছা, কাটা। এটা চুল কাটার কেচি। যখনই আমরা ইনশাআল্লাহ উমরা লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে মহিলাদের 1 ইঞ্চি বা এক কোর। হ্যাঁ 1 কোর চুল কাটতে হবে। হালাল সেটার জন্য তারপরে এটা গন্ধবিহীন সাবান। গন্ধবিহীন সাবান। মানে আমরা এহরামের ইহরামের কাপড় পরিধান করার পরে থেকে যতবারই আমরা ইউজ করব সাবান আগে, হোক, আগে। যাই হোক, পরার পরে আমরা তখন এই সাবান বাদে ইউজ করতে পারবো না। এটা আপনারা যে কোনো দোকান থেকে যারা হজ যাত্রীদের জন্য বিক্রি করে ইহরাম সেখানেই পাবেন ইনশাআল্লাহ। প্যাকেজের মধ্যেই থাকে, সবই থাকে। আর এটা হচ্ছে কটন বাড প্লাস টুথপিক, প্রয়োজনীয় জিনিস। একটু হাঁটাহাঁটি করলে যদি কোনো ব্যথা যদি কোনো ব্যথা থাকে, এটা ধন্যবাদ এটা টু আমাদের আইরিন, আইরিন দিছে। কোরিয়া থেকে পাঠাইছে। আইরিনের জন্য মন থেকে দোয়া। এমনিতে নিয়ে আল্লাহ তো রহমত আছেই, তারপরেও তারপরেও আল্লাহ সাবধান। বলছে যে সবই তুমি জানো, সতর্ক আর হও। এটা হচ্ছে মাথা ব্যথা ট্যাথা হইলে, এটা শরীর ব্যথা, এটা মাথা ব্যথা। ইনশাআল্লাহ আমাদের কিছু লাগবে না আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। সবাইকে এটার আল্লাহ মধ্যে ভাইয়া হেফাজত করবে। ভাইয়া আনছে নাপা হিসাবে এটা খাওয়া হচ্ছে আমাদের আমাদের। বড় ভাইয়া ফ্রম ইটালি, থ্যাংক ইউ সো মাচ। এটাও খুব কাজের একটা জিনিস। যদি কখনো কোনো ব্যথা ট্যাথা হয়, এই ওকি একটু খারাপ লাগলে একটা খাইলে এটা ভালো। খাইলে খুবই ভালো লাগে। প্যারাসিটামল নিবে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা আমরা নিছি তো। আচ্ছা, এটা হচ্ছে টিস্যু বক্স, হ্যান্ড টাওয়েল যেটাকে বলে। রাখছি হ্যাঁ, এগুলো। আপাতত রাখতেছি। এটা হচ্ছে খারাপ টয়লেট টিস্যু টিস্যু, নেবে। অবশ্যই লাগবে। এটা কি পরিমাণ কাজের জিনিস আমার ব্যাগে ব্যাগে থাকবে। পরে বুঝবে। আর আমরা একটু মেয়ে মানুষ না, যদি হোটেলে কোনো কাপড় চোপড় বেশি হয় ধোয়ার জন্য, তাহলে কাপড় যদি নাড়তে চান তখন এটাকে আস্তে করে দেখেন। এই বুদ্ধি কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। খুবই পাতলা, সংসারিক পুরা। একবারে বেঁধে আপনারা কাপড় নাড়বেন, এটা হলো এবং কাপড় যদি বাতাস থাকে এটা টিপ দিলে কাপড় হয়ে যাবে। আমরা আবার 4-5 জন না, একই কমেন্ট হলে পরে মোছার জন্য একটু কমোড মোছার জন্য ধরেন একজন আর একজন ইউজ করার পরে নিজেদের ঘৃণার থেকে বাঁচার জন্য একটুখানি শুকনা করার জন্য। এটা জন্য আলাদা কমোড মোছার কাপড়। খালামা আপনি তো পুরা সংসারে ওখানে নাকি পায়েরই বেশি খারাপ হয়, এই জন্য পাটা ঘষাও নিয়ে পরিষ্কার যাচ্ছে। পা করার জন্য। পরিষ্কার পিছনে যেটা এটা আমার মিনুয়া পানি দেশে বিদেশ থেকে। থ্যাংক ইউ সো মাচ এটাও মিনু বিদেশি। আন্টিকে। এটা হচ্ছে বুঝতেছেন কি কাজে লাগে। মানে খুব সফট। এটা পায়ের ওই যে সবাই বলতেছে ফেটে যায়, গোড়ালিটা ঘষলে। আর এটা ওই যে কিছু যদি থাল বাসনে একটু যদি থালা কোনো বাসন কিছু মাজ। যদি হয়, মানে আমাদের কি হবে আমরা জানি না, এই জন্য আমরা সেফটি। হ্যাঁ, এই হলো এটা হলো। যেমন আমরা শুনতেছি যে মক্কা মদিনাতে এবার অনেক শীত পড়বে, যেহেতু আমরা ডিসেম্বরের লাস্টে যাচ্ছি। আর একটু তো এই কারণে আমরা কি করতেছি, আমরা নিজেদেরকে সাবধান হওয়ার জন্য জানার পরে এখন ধরেন এক জায়গায় কেমন ওয়েদার হবে, আমরা প্রিপারেশন না নিলে তাহলে দোষ তো আমাদের। আর টিবে চা ছাড়া আমাদের চলেই না, আমরা চা খালামা, এটা কফি দিয়ে দিই এখানে। দাও। দাও দাও। এই এটা হচ্ছে তেলটা নিলাম ঢাকনাওয়ালা, কেন যদি শীতের জন্য দরা থাকে তাহলে ওটা তো গলাতে সময় লাগবে, এই জন্য মুখ আলা আচ্ছা, নিলাম। দেখেন কত কিন্তু বুদ্ধি। খালামা ওই দেশে যদি আপনার গরম হয় খোলেন, তাহলে কিন্তু এই যে সমস্ত টেপ ব্যাগ দিয়ে নষ্ট হয়ে আটকা যাবে। দিলাম, কাউকে দিয়ে আসবো আমরা। টেপ করা আছে আম্মু কাউকে দিয়ে বাঙালি ভাই মেলা আছে। ভাই আছে, বোনও আছে। বোনরাম আছে। তাহলে এটা হচ্ছে নারকেল তেল মাথায় লাগানোর জন্য। আমাদের সবার একটু কোথাও এটা গেলে বাইরে তেল লাগে। রাখবো না এখন? হ্যাঁ, এটা এখন বাহিরে থাকবে। বাইরেই এটা বাহিরে থাকবে। মার্কার খুবই দরকারি জিনিস।
কেন আবারও বলি, জমজমের পানি এয়ারপোর্ট থেকে কিনতে হয়। এখন পুরোপুরি নিয়ম নিষেধ করে দিছে, যখন আমরা আসবো এয়ারপোর্ট থেকে কিনে ওখানে লিখবেন নাম, খুবই ইম্পর্টেন্ট। নাম না লিখলে হারিয়ে যায়। নাম লেখার পরেও মানুষজন চুরি করে বা অনেকে ভুলে নিয়ে নেয়। চুরি করা উচিত না বলা, কার ভিতরে কেমন জানি না, বাট নিজেদের সেফটির জন্য নাম লিখবেন। কারণ আপনারা, আমাদের পরিবারের সবাই কিন্তু এই জমজম পানি খাওয়ার জন্যই অপেক্ষা করে, এবং আমরা নিজেরাও যখনই কেউ উমরা থেকে আসে আমরা বলি ভাই একটু হইলেও জমজমের পানি দিস। যেমন জিমিকে ধন্যবাদ, আব্বুর যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ছিল, আব্বু তখনও আব্বু খাইছে। তখন জমজমের পানি খাইছে জিমি এসে পুরাটাই। দিয়েছে। তো শিফা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সেফটির জন্য। সব ব্যাগে আপনারা তালা মেরে নেবেন। আমাদের এখন 5টা 6টা যা হয় খালাম্মা সেই অনুযায়ী 8টা নিয়ে তালা আসছে। তালা বাংলাদেশি এয়ারপোর্টে আপনারা জানেন, যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করেন, যে কি হয় বাংলাদেশ এয়ারপোর্টে নিজের সেফটির জন্য। একটা জিনিস চেন খুলে একটা জিনিস যদি কেউ নিয়ে নেয়, আপনার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য সেফটি। ওর টাকা পয়সা গহনা কোনো কিছু এর মধ্যে রাখা যাবে না খালাম্মা, ওটা কিন্তু ভ্যালিডিতে রাখতে হবে। খালাম্মার গহনা টাকা পয়সা নাই। আমার কিছু নাই। এটা হচ্ছে লবঙ্গ বা লং, এটা হলো জিঞ্জার। এটা হচ্ছে জিঞ্জার। এই খালাম্মা বাসায় বানাইছে এটা, একদম ওই যে আমরা ছোটকালে খাইতাম না। সবার জন্য আমি আলাদা তুমি একটু আলাদা বড় কালে করছি। খাইলো। একটু বড় কালে খাই নাও। এই যে খাইছি এটা সবার ব্যাগে ব্যাগে থাকবে। আর একটু চায়ের মধ্যেও দিয়ে দিলাম, সমস্যা কি? এটা কি জিনিস? ওগুলো আলাদা করছে এটাও জিঞ্জার। ডান। আচ্ছা, তারপরে সেই এই যে বুদ্ধি। আমার একটা এটা হচ্ছে তায়াম্মুমের মাটি। রূপা আমাদেরকে গিফট থ্যাংক করছে। ইউ সো মাচ। আবারও রূপা কৌশিককে। এই তোমাদের ব্যাগে একটা ঢুকাইতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের ব্যাগে আমি কিন্তু ঢুকাইতে ভুলে হবে। গেছি। এটা কিন্তু অনেকেই বলতেছে যে প্লেনেও ইউজ করতে পারবেন নামাজের সময়, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু শিল্পী আন্টি ঘাড়ে থাকবে বা হাতে থাকবে। আমি ভ্যানিটি ব্যাগে ব্যাগে থাকবে। হ্যাঁ, আচ্ছা। এটা হলো তেঁতুলের মতন কাজ করবে, বাইরে বাইরে কোথাও গেলে পারে। বড়ই শক্ত। আমরা ইনশাআল্লাহ অনেক ট্রাভেল করব, এই আম আর বড়ই, তখন বাস, এগুলো এটা কাজে লাগবে। শেষ। মসজিদে খাওয়া খাওয়া। নামাজের ওয়াক্তে মাঝখানে যদি আমরা টাইম পাই, যদি ক্ষুধা লাগে, তখন একটু হালকা মুখটা একটু মিষ্টি করলাম। এইটা এটা আমাদের হ্যাঁ, এটা সবার ভ্যানিটি ব্যাগে আলাদা আলাদা করে খালাম্মা দিছে, মানে পরিমাণটা আরো বেশি আছে। হ্যাঁ। এটাই হলো। আর মোজা টুজা একটু ছোট বড় সব নিয়েছি, 6টা এটা হচ্ছে বেবি মোজা। না না বড়দের মোজা সুন্দর সফট। জুতার মতো। ওটা হলো পা পর্যন্ত আচ্ছা ঠিক আছে, এইগুলো এইটা বাইরে রাখো। এটা হলো আম্মু গিফট করছে আমাদের মার্কার সবাইকে। বাহিরে থাকবে। হ্যাঁ, এটাও বাহিরে থাকবে, এটাও বাহিরে থাকবে। তোমার ভ্যানিটি ব্যাগে ঢুকাও। জুতা দেখো, জুতা একবার এটা দেখাই আমার দাও। জুতা, আমার প্যাকেট তোমরা দেখো। হ্যাঁ, এই হলো জুতা। তাহলে জুতা হলো এটা হলো ওখানে যায় ব্যবহারের, বুঝছো? পরে যাব ওটা। আচ্ছা, এই যে এটা হচ্ছে খিমার। জিলবাব, যেটা আমাদেরকে তাকুয়া থেকে আপু পাঠাইছে। আর এটা হচ্ছে খিমার। খালাম্মা এত আরামের কাপড় নিছে, মানে সফট, ওজনই অল্প নাই। অল্প অল্প অল্প। মানে কাপড়ের থেকে অন্য জিনিসেরই খালাম্মার ওজন বেশি, আর আমাদের কাপড়ের ওজন বেশি। এটা হলো আমি হলো রোজ নবীজির রওজায় যাব যখন, এই সাদা সাদা dress ড্রেসটা পরবে। পরে যাব, এই একটা, বুঝছো? আর যখন হলো সাদাই, একটু আমার সাদা পছন্দ। এটা হলো নবীজির তোয়াব, সাদা তফ পছন্দ। করার, সাল্লাল্লাহু হ্যাঁ। আলাইহি ওয়াসাল্লাম। তোয়াব করার এই করার একটা জন্য। ড্রেস। এগুলো কোনো খোলা নাই ওর মধ্যে। আর- সাদা আর কি? হ্যাঁ, সাদা। আর এখানে আমি 4টা হলো 3 পিস নিয়েছি, মানে 3টা, বেশি না। এর সঙ্গে হেজাব পরবো আর হলো ওই খিমার পরবো সবসময়, বুঝছো? এদিক ওদিক যাওয়ার জন্য। এই হলো আমার প্যাকেট। আর ওখানে পরে যাবো, এর মধ্যে একটা সুইটার, হেজাব আর হলো টাইলস। আচ্ছা, আপনি কি কোনো সোয়েটার গায়ে দিয়ে যাবেন না? যাইতে হবে তো। যেতে হবে। কেন বলতেছি, এয়ারপোর্টে অনেক শীত থাকে, ভিতরে অনেক তাহলে ঠান্ডা। আর এইটাই প্লেনেও কিন্তু শীত লাগে। এটাই গায়ে দেবো। তো এখন আপনি কি করবেন এটা আপনি একটু চিন্তা করেন সারাদিন। এই হলো আমার প্যাকেট। এটা তুমি অন্য কারোর প্যাকেট দেখাতে পারো। এই যে এর মধ্যে হলো পিঠের যদি ব্যাগ বানাই একটা, তার মধ্যে নিচে কি দেখো, একটা জায়নামাজ, খুবই কাজের জিনিস। দাঁড়াও দেখাই। আর যদি স্যান্ডেল রাখা বা কারোর কিছু দরকার পলিথিন। সবার জন্যই পলিথিনও নিচে খালাম এতগুলো। খুবই খুবই কাজের জিনিস মানে ওই এটা। যে ভিজা কাপড় লাগবে, হ্যাঁ, যখন ভিজা গোসল কাপড়। করবে 2টা করে গামছা। এখানে আমার এক জোড়া স্যান্ডেল আছে, এই যে এইটা ধরেন যে আলাদা। ওই সব জায়গায় হাঁটা যাবে আরামে। ও যেটা আমি বলতেছিলাম যে এই টাইপের স্যান্ডেলগুলো কিনুন উমরাতে গেলে। এগুলো না একটু দেখবেন বেসটা, সোলটা একটু স্ট্রং, ওই পাতলা সোলেরটা নেবেন না, তাইলে আপনি অনেকক্ষণ হাঁটতে পারবেন। এদিকে পাটা পাটা ব্যথা করবে না। গ্রিপও থাকবে, এই দেখেন গ্রিপ, এই দেখেন গ্রিপ, সব জায়গায় গ্রিপ। এটার মধ্যে এটা স্যান্ডেল আপনারা ঢুকাবেন এরকম একটা স্যান্ডেলের স্যান্ডেল ব্যাগ তাহলে নিয়ে হচ্ছে কয়টা জানো? পাওয়াই যাচ্ছে, এই এক তখন আপনারা স্যান্ডেল, জুতা একটা। এর মধ্যে ঢুকাই দিয়ে তখন আপনারা এর মধ্যে, তাহলে কি হবে, স্যান্ডেলের ময়লাটা আপনার ব্যাগে ছড়াবে না। বিসমিল্লাহ। আমার শেষ। মোটামুটি আমাদের শেষ। এখন আম্মু
আব্বুর জন্য, যেহেতু আব্বুর ওপেন হার্ট সার্জারি হয়েছে, আব্বুর অনেক ঔষধ লাগে। এখানে আব্বুর আর আম্মুর ওষুধ একসাথে আছে, 10 দিনের ওষুধ এখানে আছে। তার মধ্যে এই যে বেটালক, মানে যেটা একজন ওপেন হার্ট সার্জারি পেশেন্টের লাগে, অমিডন আছে, মানে গ্যাসের ওষুধ আছে। আমার আব্বুর যেগুলো যে খায় সেগুলো আরো সেগুলো। ওষুধ আছে। তো এই কথাটা কেন বলতেছি, 10 যে আপনারা অনেকেই দেখা যাচ্ছে বুকে ব্যথা হয়, আপনারা ডাক্তারের কাছে যান না, বা কাউকে বলতেছে যে ওপেন হার্ট সার্জারির জন্য বলা হয়েছে, আপনারা করাচ্ছেন না। আব্বু করছে, আলহামদুলিল্লাহ আব্বু ভালো আছে, এবং ইনশাআল্লাহ আব্বু উমরা করতেও যাচ্ছে। তো ভয়ের কিছু নাই, তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা করান, সুস্থ হয়ে আল্লাহর ঘরে যাওয়ার জন্য চেষ্টা করেন, নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ সব কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন না করুক, জিব্বা নিচে দাও। এটা আব্বুর জন্য না, সবার ক্ষেত্রে এটা। সবার ক্ষেত্রে হ্যাঁ। জি স্যার, এটা এমন একটা জিনিস, এটা একটু দেখাই দিই। ট্রোসার পাম্প স্প্রে, যদি কখনো কারো বুকে তীব্র ব্যথা হঠাৎ করে উঠে যায়, যদি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, তখন এই জিনিসটা কিন্তু বের করে স্প্রে করতে হবে জিহ্বার নিচে। সুইডেনের এক আন্টি দিছিল আব্বুর জন্য, কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ সুইডেনের আন্টি। আর এটা হচ্ছে এটা আমার শিল্পী দিছে ব্যাগে। মানে সবকিছু এখন কিন্তু আমাদের কমনই। আমার রিয়েল আছে। রিয়াল দেখাবে। আম্মু কি করছে, এই সদ্য থেকে আলাদা ভাবে আম্মু আব্বু আর খালাম্মা রিয়াল নিয়ে আসছে। দর্শক, আমিও এই প্রথম দেখলাম আম্মুর রিয়াল গুলা। না, আমাকে আম্মু দেখাইছে, আম্মু খালাম্মা। আব্বুও দেখতে চাই রিয়াল। এই এখানে আব্বুর রিয়াল আছে। ওরে 5 রিয়াল দেখো কত সুন্দর, আমাদের দুবাইয়ের মতন তো 5 রিয়াল। এই শোনো না, এই যে দুবাই কয় টাকা জানি। 50 পয়সা ফিলস ভুলে গেছো? শোনো না, কি হয়েছে জানো, এখানে কিন্তু আব্বুর টাকাও আছে, আম্মু সব নিয়ে রাখছে। না আব্বু দিছে, আব্বু দিব এখন আমি। আচ্ছা আমি সব গুণ আব্বু একটু দেখি না, দেখি একটু লারি লাও, এমনি দেখি আরে একটু লারি লাও, একটু লারি লাও, হালকা একটু লারি লাও। বাংলা টাকাও আছে। অনেকদিন পর আমি বিদেশি টাকা হাত দিলাম। মসজিদে পড়ার জন্য আম্মু এই বইটা নিচে, সহজ ব্যাগে কোরআন। থাকবে আমার। সব ছুরা আছে, ছুরাই আছে, সব কিছু আছে। ডলার ওইটা তো ডলার আলাদা, এটা রিয়াল। এগুলো সৌদি আরবিয়া। দেখেন 500 টাকার নোটটা দেখেন, এই যে ওদের 500 টাকার উপরে টাকা হয়। 16,500, 500 টাকা মানে 16,500 টাকা। ওইটাই ওদের বড়। 16,500 টাকা। করা যায়। হ্যাঁ, কত টাকা? বাংলাদেশের টাকার দাম নাই। কোনো দাম নাই। দাম নাই। আছে, নেপালে আবার দাম, নেপালে আছে আর পাকিস্তানে বোধহয়। পাকিস্তানেও আছে দাম। পাকিস্তানে ভালো দাম আছে। সবাই যদি আচ্ছা, বোরকা বিসমিল্লাহ। পরে তাহলে আমি বোরকাটা পরে। এটা আরেকটা আম্মু বই নিছে, আল্লাহুম্মা লাব্বাইক, এই বইয়ের নাম হজ ও উমরার জিয়ারতের। আমাদেরকে মারজান আপু গিফট পাঠাইছে। আপু হচ্ছে প্ল্যানিং বাই শেখস, যে আমাদেরকে বিভিন্ন মেলাতে যে আপুটা ইনভাইট করে, সে আমাদের জন্য স্পেশাল গিফট পাঠাইছে। দেখি কি জিনিস। আপু বলছে সবাইকে যেন আপুর জন্য দোয়া করে, প্লিজ আমরা যেন সবাই দোয়া করি। আমরা ইনশাল্লাহ আপনাদের সবার জন্যই দোয়া করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিস স্মল গিফট কামস উইথ ইমেন্স লাভ অ্যান্ড হার্টফেল duas to be even a tiny part of your family's blessed umrah journey is an honor for me. আপনারা খালি দেখেন কি সুন্দর করে আপু লিখে পাঠাইছে, প্রিন্ট করে। আজকে ওকে কারেন্ট দিব। এটা হচ্ছে মারজান আপুর প্ল্যানিং বাই শেখস। আচ্ছা, আপু কি পাঠাইছে একটু দেখি। এটা হাজের দোয়া কার্ড। ওয়াও, খুবই সুন্দর। আচ্ছা, এইটা আপু পাঠাইছে হচ্ছে dasunna.store থেকে, www.dasunna.store। ওই যে রূপার মতনই মনে হচ্ছে না? দেখি কি, বিসমিল্লাহির রহমানির রহিম। ও, আবার এটার সাথে ইয়াও আছে, কার্ড এই রূপার মতন same। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুন্দর। কৌশিক রূপা যেটা দিছে না, ওই টাইপেরই। এই যে সাফা মারওয়ার শুরুতে আয়াত পাঠ, এগুলো আবার ইন্না লাগাইতে হবে সাফা না, ওয়াল সামনে মারওয়াতা পাইবে মিন না। শাইরিল্লাহ। সাইফান এই দেখো, শাইরিল্লাহ। আল্লাহুম্মা আজআললি নাসিবান নিশ্চয়ই মিনার সাফা ও মারওয়া আল্লাহর মাগফিরাহ। নিদর্শনের অন্তর্ভুক্ত। খুবই সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ মারজান আপু। এইটাই মনে হয় আপু সবার জন্য দিছে। তো সবাই একটু আপুর জন্য দোয়া করো। শিল্পী আন্টি আপনাকে একটা দিয়ে দিই, আপনি নিয়ে নেন আগে, যেহেতু আপনি ব্যাগ এটা ভিতরে ঢুকাই নেন। আম্মু নাও একটা। মাশাআল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। অনেক কাজের জিনিস। খুবই কাজের জিনিস। হ্যাঁ। এই জিনিসগুলো আমরা কাছে নিলেই দোয়া দেখে দেখে দোয়া পড়লেই হবে। সাইফান নাও। গলার সাথে লটকাই নিয়ে। আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত এত সুন্দর গিফট দেওয়ার জন্য। এটা দিয়ে দাও পিছনে। VI, তোমার একটা আর আমার একটা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপুর মনের আশা সব পূরণ করুক। আল্লাহ তার আশা পুরা করুক মনের, আমিন। তার পরিবারকে ভালো রাখুক এবং তার জীবনের সুখ সমৃদ্ধে ভরে উঠুক, পুষ্পের মতো জীবন সুন্দর হোক আর দীর্ঘজীবী হয়ে যাক। সব আশা পুরা করুক আল্লাহ তাআলা। আমিন।
আমরা ইনশাআল্লাহ সবাই আমাদের কাছে দোয়া চাইছে, আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা হ্যাঁ ভালোভাবে ভালোভাবে ফিরে যে আসতে পারি, যেন সুস্থ বাসায় হয়ে, ভালোভাবে আসতে পারি যেন সবাইকে ইবাদত নিয়ে। করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। যদি মনে হয় এই ভিডিও থেকে কোনো একজন মানুষ উপকার পাইছে তাহলে একটা লাইক দিতে পারেন আর কমেন্ট করেন যদি আমাদের কোনো কিছু মিস্টেক হয়ে থাকে। তাহলে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad.